গাজায় ৬ দিনে ৬ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলা হয়েছে উপত্যকাটির উত্তরাঞ্চলের সুজাইয়া, মধ্য গাজার আল সারাহা এবং দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায়। খান ইউনিসের নাসের হাসপাতালে চালানো হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৬ জন নিহত হয়েছেন। আর গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে এ পর্যন্ত প্রাণ গেছে ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনির। গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের সম্ভাবনা আগেই হয়েছিল ক্ষীণ। প্রায় ২ মাসের সাময়িক যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার থেকে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। মরদেহের সারিও ক্রমেই বাড়ছে। খান ইউনিস ও রাফায় জোরদার হয়েছে ইসরায়েলি হামলা হয়েছে খান ইউনিসের নাসের হাসপাতালের সার্জারি বিভাগেও। এতে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ইসরায়েলেরই আগের এক হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বারহুম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হামাস পদ্ধতিগতভাবে গাজার হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্রগুলোকে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে বলে অভিযোগ ইসরায়েলের। হাসপাতালের ক্ষয়ক্ষতি কমাতে বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয় বলেও দাবি তেল আবিবের। এর আগে শনিবার খান ইউনিসে ইসরায়েলের আরেক হামলায় হামাসের আরেক রাজনৈতিক নেতা সালাহ আল বারদাউইল নিহত হন। বারহুম ও বারদাউইল দুজনই হামাসের ১৯ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ রাজনৈতিক কার্যালয়ের সদস্য ছিলেন। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এই পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।